میرے ورد لبو ہے نبی نبی، میرا دل مقام حبیب ہے، میں مریض عشق رسول ہوں، میں مریض عشق رسول ہوں، وہ حبیب میرا طبیب ہے، میرے ورد لبو ہے نبی نبی۔ سبحان اللہ، اور برگوری میرا اسی گلی چہرہ بیتاب، جہاں سر جھکاتے ہیں انبیاء، میرا اسی گلی چہرہ بیتاب، جہاں سر جھکاتے ہیں انبیاء، رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے، وہ جو عرش حق سے قریب ہے، میرے ورد لبو ہے نبی نبی۔ سبحان اللہ، میں بڑا امیر و کبیر ہوں، شاہ دوسرا کا اسیر ہوں، میں بڑا امیر و کبیر ہوں، شاہ دوسرا کا اسیر ہوں، در مصطفیٰ کا فقیر ہوں، در مصطفیٰ کا فقیر ہوں، میرا رفاعت میں نصیب ہے، میرے ورد لبو ہے نبی نبی، میں غم والم میں ہوں مبتلا، کوئی کیا کرے گا میری دوا، میں غم والم میں ہوں مبتلا، کوئی کیا کرے گا میری دوا، میرا دو جہاں میں تیری سوا، میرا دو جہاں میں تیری سوا، شاہ اور کونوں طبیب ہے، میرے ورد لبو ہے نبی نبی، میرا دل مقام حبیب ہے، میں مریض عشق رسول ہوں، میں مریض عشق رسول ہوں، وہ حبیب میرا طبیب ہے، میرے ورد لبو ہے نبی نبی۔ جوان کو لے بولو نا سبحان اللہ۔ اللہ رب العالمین
আমার মতো একজন খাকসার গুনেহগার বান্দাকে সুযোগ দান করে আজিম উসান মাহফিলে আসবার বসবার গৌসে মুখতারের রুহানি ফৈজ বরকত হাসিল করার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার সাথে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি, আপনাদের শুকরিয়া আদায় করি যারা এই কঠিন ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে আল্লাহর ওলির মোহব্বত ভালোবাসা, আল্লাহর মাহবুব বান্দাদের মোহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে লালন করে হুজুর গৌসে মুখতারের একটু ভেলায়তের নজর পাওয়ার জন্য, আপনার আমালে জিন্দগিকে পরিবর্তন করবার জন্য এই বরগুজিদা মাহফিলে মহান উরসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাদেরকে আসার বসার যোগ্যতা দিলেন, সুযোগ করে দিলেন, সেজন্য মুনিবের দরবারে শুকরিয়ার সিজদা জ্ঞাপন করে আমরা প্রত্যেকে আরেকবার বলন্দ আওয়াজ দিয়ে অন্তর থেকে, হৃদয় থেকে উচ্চ আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ভাইরা, আমার আগে দরবারের অন্যতম শাহজাদা, আজকের মাহফিলের মেহমান আলা শাহজাদায়ে গৌসে মুখতার হযরতুল আল্লামা মাওলানা এম এ মুনিরুল মান্নান আল মাদানী আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন নফসের উপর। নফস, সুবহানাল্লাহ বলবেন না? কিসের উপরে তাকরীর করেছেন? আরো বড় করে বলুন, নফস। উনি অনেক বড় আলেম, ওনার কথাটা কত বুঝতে পেরেছেন জানি না। আমি ওনার এই মওজু থেকে বাইরে যাব না। উনি যে নফসের কথা বলেছেন, উনি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে নফস ঠিক রাখার জন্য অনেক কথা বলেছেন। আমি ওনার আলোচনা যতটুকু শুনেছি, ওনার আলোচনা থেকে আপনাদের সামনে আলোচনা করব। এই যে নফসের কথা বললেন, আমাদের অন্তরাত্মার কথা বললেন, এই অন্তরাত্মা কিভাবে পরিশুদ্ধ হয় প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলো শুনবার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আর বড় করে বলবেন না? উনি আপনাদেরকে অনেকগুলো কোরআনের আয়াত পড়েছেন, হাদিস শরীফ পড়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন আমাদের ভিতরে একটা আত্মা আছে, নফস আছে। এই নফসের নাম তিনটা নাম আছে। কয়টা নাম আছে বাবা? আর জোরে বলুন। একটা নাম নফসে আম্মারা, মানুষকে ভালো কাজ করতে দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? এ সব সময় খারাপ কাজে উৎসাহ দেয়। নামাজে আজান দিলে মসজিদ যেতে দেয় না। মাহফিল দেখলে মাহফিলে আসতে দেয় না। মাহফিলে আসলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি নাচ গানের কথা হয় নাকি কোরআন সুন্নাহর কথা হয়? মানুষ যেগুলো বাইরে বাইরে ঘুরছেন, এদেরকে আসতে দিচ্ছে না কে? ওই নফসে আম্মারা। এখানে যেও না, নামাজে যাবে না, মাহফিলে যাবে না, আল্লাহর ওলির দরবারে যাবে না, ভালো কাজ করবে না, হালাল খাবে না, হারামের দিকে যাও, অন্যায়ের দিকে যাও, বিপদের দিকে যাও। এই ধরনের কুমন্ত্রণা, এই ধরনের কুধারণা, এগুলা তৈরি করে দেখে নফসে আম্মারা। নফসে আম্মারা, এই নফসে আম্মারাকে ঠিক করবার জন্য অনেকগুলো কোরআনের আয়াত দিয়ে বলেছেন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে প্র্যাকটিক্যাল বললেন, বান্দা এভাবে তোমাদের নফস ঠিক করতে পারবে না। তোমার ঈমান নষ্ট করার জন্য নফস তো আছে। এই শয়তান তোমাকে বারংবার তোমাকে কুপ্ররোচনা দেয়, তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে, তোমাকে মা বাবার খেদমত করতে দেয় না, তোমাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে দেয় না, আল্লাহর ওলিদের সুহবত ইখতিয়ার করতে দেয় না, ভালো মানুষের সাথে মিশতে তোমাকে দেয় না, কাজের দিকে তোমাকে অগ্রসর হতে দেয় না।
এই সবগুলা করে ওই নফসে আম্মারা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা এই নফসে আম্মারা কোথায় গেলে আমাদের, কার কাছে গেলে, কাদের কাছে গেলে আমাদের এই নফসে আম্মারা ঠিক হবে? আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন। আরো বড় করে বলুন, আরো জোরে বলুন না। আমার ভাইয়েরা, ওগো আমার সুন্নি ভাইয়েরা, আশিক রাসূল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের ভিতরে, আমার আপনার কলবের ভিতরে একটা নফস বানালেন, নফস তৈরি করলেন। এই নফসকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। ও আমার আশিক রাসূল আমার বাবারা, যেই নফস আম্মারা আমাদেরকে ভালো কাজ করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, আমালে সালেহ করতে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, তাহাজ্জুদ পড়তে দেয় না, জিকির করতে দেয় না, আল্লাহর ওলির দরবারে যেতে দেয় না, ওই নফসে আম্মারা, এই নফসে আম্মারা শুধু আমাদেরকে বিপদের দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিনের জবানে ইরশাদ করলেন, এই আমার বান্দার একদিকে তোমাকে নফস ভালো কাজ থেকে দূরে সরে রাখে, আরেকদিকে ইহুদি নাসরার চক্রান্ত, বাতিল ফেরকার চক্রান্ত, বিভিন্ন ফেরকার চক্রান্ত তোমার ঈমানটা কি ধ্বংস করে দেওয়ার জন্য, তোমার ঈমানটারে বরবাদ করে দেওয়ার জন্য একে একে 72 ফেরকা তৈরি হয়ে গিয়েছে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে ইরশাদ করলেন, ও আমার সাহাবারে শুনো, ওগো আমার উম্মত শুনো, আমি নবী তোমাদের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করলাম। আমি তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য মক্কার জমিনে এমন কোন নির্যাতন নাই, যেই নির্যাতন আরবের মানুষ আমি নবীর উপর করে নাই। এমন কোন গালি নাই যেই গালি আরবের মানুষ আমাকে দেয় নাই। এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার আরবের মানুষ আমি নবীর উপর করে নাই। সবকিছু আমি ধৈর্য ধারণ করে ইবেন আমি তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গেলাম। ওখানে আমাকে শান্তিতে থাকতে দেয় নাই। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এইভাবে আল্লাহর নবী একটা দুটা যুদ্ধ নয় 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একবার কি জোরে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর নবী এত কষ্ট করে ইসলামের দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। নবীর নূরানী জবান মুবারক এলান করে দিলেন, উম্মত ও আমার সাহাবারে শুনো, আমি নবী চলে যাওয়ার পরে কিয়ামতের আগে আগে এই সুন্দর ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্ম, এই ইসলামকে ভেঙে 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 টুকরা 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 হয়ে 73টা দলে বিভক্ত হবে। সবাই বলবে আমি মুসলমান, সবাই বলবে আমার ধর্ম সঠিক, সবাই বলবে আমার দিনটা রাইট, আমার ধর্ম সঠিক, আমার দিন সঠিক, আমার মিল্লাত, আমার ধর্ম সঠিক। সবাই বলবে আমার ধর্ম সঠিক। আল্লাহর নবী বললেন কুল্লুহুম ফিন্নার,
কারো ধর্ম সঠিক নয়, এরা সবাই জাহান্নামের মধ্যে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে, যে রাস্তার মধ্যে আমি নবী আছি আর আমার সাহাবায়ে কেরাম আছে। এই আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আজকে আমাদের ভিতরে নানান ফিরকা, ইসলামের ভিতর নানান ধরনের মতবাদ। কারো নাম জাবরিয়া, কারো নাম কাদরিয়া, কারো নাম শিয়া, কারো নাম লামাযহাবী, কারো নাম মুতাজিলা। এইভাবে নবীর নূরানী জবান মুবারকে প্র্যাকটিক্যাল যে কথাগুলা আল্লাহর নবীর জবানে এলান করে গেলেন, হুবহু ইসলাম ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হলো। ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, ও আমার আশিক রাসূলরা, একদিকে নফস আম্মারা আমাকে হামলা করলো, আরেকদিকে এই নানান ধরনের ফিতনা ইসলামের ভিতরে আমাকে হামলা করলো, আরেকদিকে ইসলামের দুশমন ইহুদি নাসারা আমাকে আপনাকে ইসলাম থেকে দূরে রাখবার জন্য নানান ধরনের মেকানিজম, নানান ধরনের সূরত, নানান ধরনের পদ্ধতি, নানান ধরনের আবিষ্কার আমাদেরকে দিয়ে রাখলেন। যুবক নামাজে যাবে না, যুবক নামাজ পড়তে যাবে না, আল্লাহর ওলির দরবারে যাবে না, যাকাত দিতে যাবে না, ভালো কাজ করতে যাবে না, মোবাইলের ভিতর মশগুল, মোবাইলের ভিতর মশগুল, সিনেমার ভিতর মশগুল, গেমের ভিতর মশগুল, জুমার ভিতর মশগুল। এইভাবে নানান ধরনের খারাফাত, একদিকে ইহুদি নাসরার চক্রান্ত, আরেকদিকে নামদারি মুসলমানদের চক্রান্ত, আরেকদিকে নফসে আম্মারার চক্রান্ত। এরকম একটা চতুর্দিকে যখন আপনার উপর হামলা হলো, ওর মুনিব তুমি বলে দাও না, তোমার কোরআনের ভিতরে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বর্ণনা তুমি কোরআনের মধ্যে দিলাম। আল্লাহ তুমি বলেছো তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা তুমি কোরআনে রাখলাম। ও আল্লাহ তুমি বলো আমি এখন কার কাছে গেলে আমার ঈমান হেফাজত হবে, কার কাছে গেলে আমার আমল হেফাজত হবে, কার কাছে গেলে আমার ঈমানি দৌলত হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। একবার উচ্চ স্বরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ 15 পারা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কাহফ, আল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরতুল জবানে নূরানী জবান মুবারকে আল্লাহ এলান করলেন, বান্দা আমি আল্লাহ তোমারে বানালাম, নফস আমি আল্লাহ বানালাম, নানান ধরনের ফিতনা তোমাদের ইসলামের ভিতর হবে, এগুলোর থেকে বাঁচবার জন্য কি করবা জানো? আল্লাহ বললেন, বান্দা ওয়াসবিরি নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে নফস, যেই নফস তোমাকে মিসগাইড করে, বান্দা যেই নফস তোমাকে আমার দ্বীন থেকে সরে রাখে, যেই নফস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে তোমাকে দূরে রাখে, যেই নফস তোমার নামাজ থেকে দূরে রাখে, যে নফস তোমাকে আমালে সালেহ থেকে দূরে রাখে, যে নফস তোমাকে আল্লাহর ওলির দরবার থেকে তোমাকে দূরে রাখে, আমি আল্লাহ এলান করলাম সে নফসকে তুমি ঠিক করবার জন্য আমার রুয়ে জমিনের মধ্যে এমন কতগুলা বান্দা আছে, এমন আমার কতগুলা বান্দা আমি আল্লাহ তৈরি করে রাখলাম। তুমি আমার সে বান্দাগুলোর সাথে গিয়ে তোমার নফসকে লাগাইয়া রাখো। কে বলেছেন? আরো বড় করে হন না। ওয়াসবির নফসকা, তোমার নফস এনরে
ইতার আল্লাহ জোড়াই দাও সম্পর্ক রাহ আল্লাহ হারাল্লা লিখুম হাল্লাই দুনিয়া মানুষ কি এক রকম না এক রকম ন বড় করে হন না সুবহানাল্লাহ আল্লাহ আর এক রকম বানাইলো মানুষ বানাইলো কিন্তু আর ভিতর কি আছে বা এস্তরা যখন না কি আছে আরো জোরে হন আর দেশে চলার দেখি এটা হট্টা মেম্বার নো আছে সৌদের নো আছে চেয়ারম্যান নো আছে আবার এমপি আর এমপি বানাইলে এমপি আছে আবার মন্ত্রী আবার সচিব আবার প্রধানমন্ত্রী আবার রাষ্ট্রপতি তারপর আবার ডিফেন্স আল্লাহ সেনাবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান আছে না নাই বড় করে হন বা তো মানুষ তো বেগুন আরা এদের নাম কিল্লই ব্যাগ আলাদা আলাদা দায়িত্ব আলাদা আলাদা এদের দায়িত্ব আছে কথা বলুন ঠিক কিনা তো আরো ব্যাগুন মুসলমান আমরা সবাই কিন্তু আমাদের ভিতরে কতগুলো স্তর আছে কি আছে বলুন তো বাবা স্তর আছে প্রথমে আমরা সবাই হল মুসলমান কারণ আমরা আল্লাহর কালিমা পড়েছি কালিমা পড়ার পরে আমাদের নাম কি হয়ে গেল মুসলমান হয়ে গেল আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে বলা হয় ঈমানদার মুমিন কি বলা হয় আরো বড় করে হন না মুমিন বলা হয় কি বলা হয় আর মুমিন যখন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে দিনের বেলায় প্রায় সময় রোজা রাখে রাত্রি বেলায় উঠে উঠে আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে কান্নাকারি করে তখন এদের মকাম হয়ে যায় মুত্তাকি কি হয়ে যায় আরো জোরে হন না এদের মকাম কি হয়ে যায় আল্লাহ দেখতেছেন এই মানুষটা এত বেশি নামাজ পড়ছেন আল্লাহ বললেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল মানুষটা ফরজ নামাজ উঠে গেছে এখন নফল বেশি পড়তে চায় আল্লাহ বললেন না তোমাকে আর ওখানে রাখা যাবে না তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম আরো জোরে হন মানুষ কি আল্লাহ আস্তে আস্তে উপরে যাচ্ছেন ওলির ভিতরে এত রিয়াজত এত মুরাকাবা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই নফস এখানে আর দুনিয়া নাই এখানে আছে কি আরো জবান খুলে নফসে যে একটা আওয়াজ হয় প্রতিটা শ্বাসে প্রশ্বাসে আল্লাহর জিকির জারি হয়ে গেছে এখানে আর দুনিয়া নাই এখানে আর লোভ নাই লালসা নাই আর ভিতরে তো লোভ লালসা হিংসা বিদ্বেষ এতক্ষণ কিছু দিয়েও আল্লাহর মারফতেন আর একটা হিন নাই আসতো না কিন্তু আল্লাহর ওই বান্দা যখন নামাজি হয়ে যায় আল্লাহর ওলি হয়ে যায় তখন ওনার অন্তরে আর হিংসা নাই বিদ্বেষ না আল্লাহর ওলির দরবার তো হিংসা আছে না বাজি ওনা উরুসুক গেইন দেন মালকসাবাজের উরুসুক গেইন দেন 2 লক্ষ মানুষ হয় এগুলো হরফ লক্ষ মানুষে 3 দিনে 2 লক্ষ মানুষে ওনার দরবারে গিয়ে মেহমানদারি গ্রহণ করেছেন কোন আওয়াজ আছে না বড় করে হন কোন আওয়াজ আছে না খুত্তুন আয়ের খুত্তুন হার কেন হার কোন আওয়াজ নাই এই সিস্টেম এই মেকানিজম এই রোলস এই কর্মযোগ্যতা কারো প্রতি কোনো বিদ্বেষ নেই হিংসা নাই যে যেখানে খেতে চায় ওখানে গিয়ে দরবারে তবরুক গ্রহণ করছেন এই সিস্টেমটা এখানে কে দিয়েছেন আল্লাহর ওলি হুজুর গৌস মুখতার মালিক সাহেব আজান জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলুন ঠিক কি না তো আল্লাহ তাকে ওলির দপ্তর থেকে আরো উপরে নিয়ে যায় নুজবা বানায় নুজবা এগুলা বেলায়েতের এক একটা নাম তারপরে যদি আরো বেশি হয় তাকে নুকুবা বানায় তারপরে যদি আরো বেশি হয় তাকে আওতাদ বানায় আরো যদি ইবাদত বেশি হয় তাকে আবদাল বানায় মানুষ একটা বাজার মানুষ কয়টা নামে তো পরিবর্তন কেন ওই যে আপনার ক্যাটাগরি আপনার ইবাদত আপনার রিয়াজত আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ আপনাকে এক একটার পর একটা মাকাম আল্লাহ আপনাকে দান করছেন বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা বলতে চেয়েছিলাম আল্লাহ তুমি বলো তুমি যে বললা আমাদের নফসকে লাগিয়ে রাখবার জন্য কাদের সাথে রাখবো সব তো মানুষ আমরা কি এমপির সাথে রাখবো নাকি মন্ত্রীর সাথে রাখবো নাকি চেয়ারম্যান নাকি প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি নাকি সচিব নাকি দুনিয়া রাজা বাদশা নাকি পয়সাওয়ালা নাকি বড় ধনাঢ্য শিল্পপতি আল্লাহ কাদের সাথে আমরা আমাদের রূহ আমাদের আত্মাকে রাখলে আমাদের ঈমান হেফাজত হবে আমল হেফাজত হবে আমার আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল কাহফের মধ্যে আল্লাহর নূরানী জবান মুবারকি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, এ আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে সবগুলো আমার বান্দা, সব আমি আল্লাহ বান্দা বানিয়েছি, কিন্তু আমার বান্দার ভিতর এমন কতগুলা বান্দা আছে, আমি আল্লাহ সেই বান্দার পরিচয় তোমাদের সামনে এখন তুলে ধরব। ওই বান্দাগুলোর সাথে থাকবার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের আকরাম আল্লাহ রব্বুল আলামিন বলে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার এমন কতগুলা বান্দা আছে, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের মুনিবকে ডাকে, যারা তাদের মুনিবের জন্য, তাদের প্রভুর জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহরে ডাকে, নামাজে আল্লাহরে ডাকে, তাহাজ্জুদে আল্লাহরে ডাকে, জিকিরের মধ্যে আল্লাহরে ডাকে, সেজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাকে, সদা সর্বদা আল্লাহর জিকিরের ভিতর মশগুল থাকে। আল্লাহ কখন তাকে আল্লাহ বলেন বিল গাদাতি ওয়াল আশি, সকাল বেলা বলো এর আল্লাহর জিকিরে মশগুল, ওয়াল আশি সন্ধ্যা বেলা বলো এর আল্লাহর জিকিরে মশগুল, রাত্রি বেলায় বলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর আল্লাহ বললেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহর কারাম রব্বুল আলামিন বলেন, হচ্ছে যারা তোমরা দুনিয়ার জমিনে রাত যখন গভীর হয়ে যায়, ও যুবক, তুমি মোবাইল দেখে দেখে সারা রাত গেম খেলা, দুনিয়াবি নাটক, নাচ গান, সিনেমা দেখে তুমি রাত কাটাও, কিন্তু আমার এমন কতগুলা বান্দা আছে, রাত যখন গভীর হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপর আল্লাহর সৃষ্টি জীব সবাই যখন ঘুমে চলে যায়, পাখিরা পাখির নিডে, জীব জানোয়াররা আপন আপন ঘরে, মানুষ সুন্দর পোশাক পরিচ্ছদ ধারণ করে, নিচে কম্বল উপরে কম্বল, গরমকালে এসি ফ্যান বাতাসের ভিতরে আরামের যখন ঘুমে চলে যায়, আল্লাহ বললেন বান্দা সবাই ঘুম, কিন্তু আমার এমন কতগুলা বান্দা আছে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার এমন কতগুলা বান্দা আছে, তোমরা ঘুমে যাও, আমার আসমানের নিচে জমিনের উপর জীব জানোয়ার সবাই ঘুম, কিন্তু আমার বান্দাগুলা এরা ঘুমায় না, সারা রাত আমি আল্লাহর দরবারে, মুনিবের দরবারে কিয়ামুল লাইল সারা রাত দাঁড়িয়ে 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 সিজদা করে এরা সারা রাত অতিবাহিত করে। আমার আল্লাহ বলে, আমার বান্দাগুলোর সাথে তোমাদের নফসটা জুড়ে রাখো, দুনিয়ার কোন শক্তি তোমাকে আর বিপদগামী করতে পারবে না। আল্লাহু আকবার। জিন্দাবাদ। তোমাদের নফসকে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, যারা তাদের মুনিবকে ডাকে। আল্লাহ মুনিবের তো বহুত কে ডাকে, ফোর আল্লাহ সারাদিন ভিক্ষা করে, আসে না নাই? এখন আসে না বাজি, এতে সারা রাত আল্লাহ ডাকিয়ে কি সাথ দেয়, তখন আল্লাহর ডাকাত, তখন আল্লাহর রাজ করে ফেললেন, বন্ধত্বকে বসে ফেললেন, কথা ঠিক কিনা? এতে লার খুদা এগুলো বর্ণনা করে দিই, দুনিয়ার মানুষ ব্যাগুন আল্লাহ ডাকিল, হঠাৎ মকসুদ রাখে, মাজারাতে দেখিবেন আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহ ডাকতে আল্লাহর নামা ফেলে অবস্থা, কিন্তু ইতার আল্লাহ বে হন্নতুন বা হন্নতুন এতুন্ন কলবতুন্ন, ইতার আল্লাহর ভিতরে মকসুদ আছে। মকসুদ কি? দুনিয়া। মকসুদ কি?
আনা তো বুঝতে লাগবে না মকসুদ কি অনতর্ক ফসে বাইর করো গুটিয়া বাইর করো কিন্তু আল্লাহ হদ্দে আল্লাহ একদম হই দিন আর খুদা হদ্দে রব্বুল আলামিন ইরশাদ করেছেন আমি আল্লাহ আমার জিকির করার জন্য বলেছি কারা জানো এদের অন্তরে দুনিয়া নাই এদের অন্তরে মানুষের পকেটের জেবের দিকে খেয়াল নাই এদের অন্তরে মশগুর নাই এদের অন্তরে দুনিয়াবি কোন লোভ লালসা নাই তো আল্লাহ কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউরিদুনা ওয়াজহাহু এরা সারা রাত ইবাদত করে শুধু একখানা মুনিবর রাজি করে ফেললে আর বড় করে হন না আর কেন জরুর হবে আমার ভাইরা দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে এরা দুনিয়ার মকসুদ দুনিয়ার কিছু পাওয়ার জন্য আল্লাহ বলেন আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাদের সাথে থাকবার জন্য যাদের সাথে তোমাদের নফসকে রাখবার জন্য আমি বললাম এরা কারা জানো যারা আমি মুনিবকে ডাকে ইউরিদুনা ওয়াজহাহু শুধুমাত্র আমি রবের সন্তুষ্ট অর্জনের জন্য আমার ভয়ে যারা আমি আল্লাহর ইবাদতের ভিতর মশগুল থাকবে তোমরা তাদের দরবারে যাবা তাদের সাথে তোমরা সম্পর্ক রাখবে আমি আল্লাহ এলান করলাম দুনিয়ার কোন শক্তি তোমার ঈমান আর আমল নষ্ট করতে পারবে না একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার আচ্ছা আমার নবী কি বলেছেন এরা খারাপ ওলি সিনন বাজ বহুত কষ্ট এটা লাই ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাধারণ মানুষ ওলি চিনবে না কেন না এখন মানুষ ঘুমটা দিয়ে থাকলে জুব্বা একটা পড়লে হাতে লাঠি নিলে এদেরকে বলি মনে করবে কিন্তু বাস্তবেরা কি নয় বলুন বাস্তবেরা বলি নয় ওলির কি ধরেছেন বেশ ধরেছেন লেবাস নিয়েছেন কথা বলুন ঠিক কিনা এলা আসানা নাই ও আসানা বহুত নবাজ বহুত ন একবারে গন্ডায় আসানা না বাজি তো আর নবী হদ্দবা বলি হারা কোরআন আয়াতের ব্যাখ্যা তো জান নবী হদ্দ বলি খারাপ হইতে পারো না আমার নবী ইরশাদ করলেন قال النبي صلى الله عليه وسلم إذا رأهم ذكر الله إذا رأهم ذكر الله ও আমার সাবরি ও আমার উম্মত তোমাদের কি আল্লাহর ওলি কারা আমার আল্লাহর বন্ধু কারা আল্লাহর মাহবুব বান্দা কারা এদের কি চিনার জন্য আমার নবী ইরশাদ করলেন উম্মত যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাদের দরবারে গেলে কলবের ভিতর আল্লাহর জিকির জারি হয়ে যায় যেইভাবে আমার হুজুর গৌসে মুখতার মহিউদ্দিন আজমি শাহ সুবহাব শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহি আলাইহির মাজারে জিকির আছে না নাই আল্লাহর ওলির দরবারে জিকির আছে আল্লাহর ওলির দরবারে ঢুকলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না বাবা মালিক শাহ দরবারে গেলে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে গেলে শাহী আমানতের দরবারে গেলে শাহ বদর আউলিয়ার দরবারে গেলে মিসকিন শাহর দরবারে গেলে আল্লাহর মাহবুব ওলির দরবারে গেলে যেই দরবারে গেলে দুনিয়া ভুলে যায় যেই দরবারে গেলে দুনিয়ার কথা মনে থাকে না যেই দরবারে গেলে স্ত্রীর কথা মনে নাই সন্তানের কথা মনে পড়ে না যে দরবারে গেলে আওলাদের কথা মনে পড়ে না দুনিয়ার কথা মনে পড়ে না যাদের দরবারে গেলে শুধুমাত্র মুনিবের ভয় মুনিবের জিকির কলবের ভিতরে জারি হয়ে যায় আমার নবী বললেন তারা হলো আল্লাহর ওলি আর জোরে হন না সুবহানাল্লাহ ইতারা হলো কি ইজারুহুম যিকিরাল্লাহ যারার সাইলি আল্লাহর কথা মনে হয় যারার দরবারত বলি আল্লাহর জিকির জারি হয়
আল্লাহ স্মরণ হয় উবুক আই কিল্লাম আয় তো সারাদিন গুনার হাম গজ্জিতে না আল্লাহর বলে দরবারত বইরে তওবা ইস্তেগফারে পড়ি খানটানা হয় জীবন নগর জুম বলিয়ে রে যে দরবারত গিলি এই লেখান ভয় চলিয়াইব আর নবী হদি বেগুন আল্লাহর বলে আর বড় করে হন না আল্লাহর বলি অকল শাহ আব্দুল মালিক কুতুবী রহমতুল্লাহ আলাইহি আমরা উরুসে গিয়েছি আমি অদম প্রতি বছর শাহজাদাদের বাবাজান কাবলা আলমের খাস নেগাহে করাম প্রতি বছর আল্লাহ আমাকে যাওয়ার সৌভাগ্য দান করেন অনেক কষ্ট করে যেতে হয় অনেক দূরে শুধুমাত্র বাবাজান কাবলা আলম একটু ফয়েজ কারাম নেওয়ার জন্য একটু নূরানি নজরে কারাম তাওয়াজ্জু নেওয়ার জন্য রাউজান থেকে অনেক দূর কোথায় কুতুব দিয়ার জমিন ওখানে যায় কোন দুনিয়াবি মকসুদ নয় শুধু এক আল্লাহর ওলির কদমে যায় একটু দয়া পাওয়ার জন্য জুরে হন না সুবহানাল্লাহ এ তো মাসে হতে আল্লাহর ওলির দরবারে যায়রে সন্নান বলে শিরিক নাউজুবিল্লাহ হবে আর বড় করে হন আল্লাহর ওলি তো সন্না শিরিক না নাকি আল্লাহ কোরআনত বর্ণনা করছি বড় করে হন না আছে না নাই আমার একেবারে সংক্ষেপ সময়ের ভিতরে আমি শেষ করতে চাই নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত মেহমান আলার আগমন মেহমান আলার আগমন মেহমান আলার আগমন কুতুব শরীফ দরবার কমিটির পক্ষ থেকে বেতাগীবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা এই পর্যায়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা সুদূর কুতুবদিয়া থেকে আগত আর জোরে বলুন আর আওয়াজ দিয়ে বলুন মারহাবা আমার অত্যন্ত প্রিয় শখসিয়ত বাবাজান কাবলা আলমের নূরে নজর হুজুর আল্লামা শাহ সুফি জিল্লুল করিম আল কুতুবী আল মালিকি মাদ্দাজিল আমাদের মতো তশরিফ এনেছেন আমরা শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আমার কথা আপনাদের মনে আছে হুজুর নফসের কথা বলে গিয়েছেন কিন্তু আল্লাহর ওলির দরবারের কথা বলেন নাই হয়তো উনি অন্যভাবে কথাটা বুঝিয়েছেন আজীবন কোরআন সুন্নাহ পড়লে নফস ঠিক করতে আমরা পারবো না সে আল্লাহ তাআলা বলেছেন তোমার নফস ঠিক করবার জন্য আত্মা ঠিক করবার জন্য আমার মাহবুবের দরবারে যাও আমার বন্ধুর দরবারে যাও জুড়ে বলুন না সুবহানাল্লাহ এটা বলে আমার আলোচনা শেষ এরা বলে আল্লাহর দরবারে জন্নান সন্নান এর বই মুনাদগণ্য শিরিক বেদাত নাউজুবিল্লাহ হবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একজন মহিলার কথা আল্লাহর কুদরতের জবানে ইরশাদ করেছেন যার নাম হলো হযরতে মারইয়াম জুড়ে বলুন না সুবহানাল্লাহ অনেক কথা মরিয়ামের উপর একটা সূরা আল্লাহ নাজিল করেছেন সূরা বাকারায় সূরা আলে ইমরানে সূরাতুল মারইয়ামে অনেকগুলো সূরায় এই মহিলার মহিষী নারীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই মহিলা যখন ছোট ছিলেন জন্মগ্রহণ করার পরে মা বলেছেন আমার সন্তান যেটা হয় এটা আল্লাহর রাস্তায় দিয়ে দেব এখন আর মা রাখতে পারবে না ওনাকে নিয়ে গেলেন কোথায় বাইতুল মুকদ্দাসে ওনাকে লালন পালন করবে কে মেয়েকে দেখবে কে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই মহিলার দেখার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমি হুজুরের জবান থেকে শুনেছি বাবাজান কাবলা আলম অনেক দিন রোজা রাখতেন বাজি ঠিক না খানা ফিরে না হয়তো ইতরা হানা হাবাই হন বড় করে হন আরো জোরে হন না আল্লাহ আল্লাহর ওলির হানা কেন হাবাইবেন এরকম প্রশ্ন আসবে বলে আল্লাহ সেটার জবাব কোরআনে দিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত মরিয়ম আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসে থাকার ব্যবস্থা করে দিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই মহিলার মরিয়ম আলাইহিস সালামের রক্ষণাবেক্ষণ করতেন দিনের বেলায় খাবার রাত্রি বেলায় খাবার গুলা উনি দিয়ে আসতেন তারপরে হুজরা বন্ধ করে চলে আসতেন একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন হযরত মা মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে নানান ধরনের খাবার যেই খাবারের সুগন্ধি হুজরায় পাক সুগন্ধি হয়ে গেল
এবং ওই ফুলগুলা ফিলিস্তিনের জমিনে পাওয়া যায় না, ওইটা মৌসুম নয়। জিজ্ঞেস করলেন আন্নে লাকে হাজা, ও মরিয়ম তোমার খুচরা এগুলা কোত্থেকে আসলো? আর এখানে তো কেউ ঢুকতে পারে না, তোমার হুজুরের মধ্যে এই খাবার কোত্থেকে আসলো? হযরতে মরিয়ম বললেন এটা আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। খতম পড়াই দোয়া ইন বহুত হতা আইন হতুম দিন হযরতে যাকরিয়া হদুয়া হু জিবিল্লাহ আল্লাহ হানা ফাটায় সাইয়র মায়ে ফকল নবীতিত্তুনু আল্লাহ মহিলার কি দেয় নাই নবুয়ত কি দিয়েছেন, বেলায়ত দিয়েছেন, কি দিয়েছেন? বহুত দোয়া কেন হতা আল্লাহ জিবিল্লাহ জান্নাতুল হানা ফাটার। ইনি কোরআনের কথা, আমার কথা না, এটা কোরআনের। আর আল্লাহ এতদিন বিয়ে করলাম গুফানায় সানাই আল্লাহ আয়সা একটা দোয়া করি চাই হুনা হুনা কাদা যাকরিয়া রব্বাহু। আমার ভাইরা যারা বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরিক, আল্লাহর ওলির দরবার থেকে যাওয়া শিরিক, এদের জন্য এই কোরআনের আয়াত হযরত যাকরিয়া বললেন ও রব্বুল আলামিন বিবাহ করলাম এতদিন হয়ে গেল একটা সন্তান তুমি দিলে না। আল্লাহ মরিয়মের হুজরার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আমি যাকরিয়া আলাইহিস সালাম তোমার কাছে দুইটা হাত তুলে ফরিয়াদ করে মাওলা তুমি আমাকে একটা সন্তান দাও। এখনো সেই যাকরিয়া আলাইহিস সালাম হুজরাত থেকে বের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন জিবরিল যাও 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 যাকরিয়াকে বলো আমি আল্লাহ আমার মাহবুবার দরবারে দাঁড়িয়ে যখন দোয়া করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত যাকরিয়াকে একটা সন্তান দিলাম যার নাম হবে ইয়াহিয়া। জুরহান সুবহানাল্লাহ। আচ্ছা তো জিন্দা না হই এ তার বাজান করবা তো ইন্তেকাল হই বাজু কতদিন ইন্তেকাল হই দিয়া 26 বছর ইন্তেকাল হই এখন জন যাবে না জন যাবে হনবা বড় করে হন না জন যাবে না যাবে আল্লামা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আরো জগৎ বিখ্যাত সমস্ত মুহাদ্দিসিন কিরামরা বলেছেন আল আউলিয়াউ লা ইয়ামুতুন, আল্লাহর ওলি অকল কি নগরওয়া মৃত্যুবরণ নগরে বাল ইয়ান্তাকিলুনা ইলা মিন দারিদ দুনিয়া বা মিন দারিল ফানায়ে ইলা দারিল বাকা। বড় করে হন সুবহানাল্লাহ। ইতরা মাত্র বোর্ডিং এন্ড ট্রান্সফার ইদো মুনতাকিল মানে এখন ইদা সিলেমা একটু লামিনে যাইম না জাস্ট স্থান পরিবর্তন। ইতরা খবরের ভিতরে জিন্দা শুধু আমি বলি নাই, আমাদের সুন্নি আলেম নয়, এরা ওয়াহাবিদের বড় ইমাম, ওয়াহাবিদের বড় ইমাম। উনি বললেন যে আল আউলিয়াউ বিহুকমে শুহাদা, আল্লাহ যাদের কথা কোরআনে বলেছেন তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না বালাহিয়াউন, এরা জিন্দা। এরাও এই ওয়াহাবিদের বড় ইমাম। উনি বলেছেন যে আল্লাহর ওলিরা হলো বিহুকমে শুহাদা, শুহাদায়ে কেরাম যেভাবে আপন আপন কবরে জিন্দা, আল্লাহর ওলিরাও আপন আপন কবরে জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা কিল্লে যাইতে লাগুন কি স্কিল মকসুদ যাইতে লাগুন ইন ব্যাগে দেখানো দেখেন ইন ইতিকাদ ইন বিশ্বাস ইন অন্তর ধারণ করি যারা যাইত করিবে ইতারা বাবাজান কিবলা আলামতুল ফায়েজ দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন। জোরে হন না সুবহানাল্লাহ। আমি অদম নালায়েক অনুপযুক্ত খাক স্যারকে আমাদের মোহাম্মদ শাহজাদারা যেভাবে মায়ার নজর দিয়ে রাখেন, মায়ার নজরে আবদ্ধ করে রেখেছেন, এটা আমি অতটুকু যোগ্য না, কিন্তু আল্লাহ পাকের শুকর বাবাজান কিবলা আলমে খাস নেগাহে কারাম আমার মতো একজন নালায়েককে এই দরবারে মোহাম্মদ শাহজাদাগণ অনেক মায়া করেন। এটা হয়তো আমার দিল নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে অন্তর থেকে বাবাজান কিবলা আলমের কদমে যায় এটার একটা সমুরা, এটা একটা নতিজা। আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ কালের পর কাল এ মহান ওলি কামেল বাবাজান কিবলা আলমের রূহানি ফয়জ করম দিয়ে আল্লাহ আমাদের কলবকে মালামাল করে দেখ। জোরে বলুন না আমিন।
যে কথা বলতে চেয়েছিলাম, নফস আল্লাহর ওলিদের সাথে রাখবেন। এরা মরা মনে করবেন না, ওখানে গিয়ে চক্ষু বন্ধ করে কাপড় চোপড় পরিষ্কার, অন্তর পরিষ্কার, দিল পরিষ্কার করে মোরাকাবা করে ওখানে বসবেন। আপনার কলবের ভিতরে দরবার শরীফ থেকে, হুজুরে আকদাস থেকে, রাউজায়ে পাক থেকে আপনার কলবের ভিতরে যদি নাড়াচাড়া না হয় তখন বলবেন, কিন্তু আগের নিয়তটা ঠিক করে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াবি খারাফাত, বিভিন্ন ফিরকা, বিভিন্ন মতামত, বিভিন্ন ধরনের এই সমস্যা থেকে যেন আমরা আমাদের ঈমান আকীদা মজবুত রাখতে পারি, আল্লাহর ওলির সুহবত ইখতিয়ার করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।